হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদীপ লাভ স্টোরি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে দেখো আমরা একদম চলে এসেছি নপাড়া দাদাভাইয়ের সঙ্গে ঠাকুর দেখতে। আর এখন কিন্তু রাত্রি এখন বাজে প্রায় 12টা, মানে 12:15 হবে। তো দেখো মেয়েও চলে এসছে, আমি আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা। তো দেখো এই যে বিবেক মোড়ে দেখো বিবেক স্ট্যাচুতে সামনেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর সামনে যে মেন গেটটা করেছে দেখো অসম্ভব সুন্দর, আলোয় একদম সুসজ্জিত। তো চলো আমরা এবার ভেতরে ঢুকবো। আর বাড়ির সামনেই আমার ঠাকুর প্যান্ডেল, কিন্তু তাও দেখা হয়ে ওঠেনি আজকে চতুর্থীর রাতে। আর মিস করলে চলবে না, অনেকটাই দেরি করে ফেলেছি। তো আজকে থেকেই পুরো ওপেনিং হয়ে গেছে। তোমরা যারা আসতে চাও এই ঠাকুর প্যান্ডেল দেখতে, আর যারা কিন্তু আসবে না তারা কিন্তু একদম মিস করে যাবে। যারা দূর থেকে আসতে চাও তারা কিন্তু একদম নপাড়া মেট্রো স্টেশনে নেমেই অটোয় উঠবে আর বলবে যে দাদাভাইয়ের সঙ্গে ঠাকুর দেখতে যাবে, একদম সামনেই নামিয়ে দেবে। তো চলো আমরা এখন মণ্ডপের কিন্তু গেট দিয়ে কিন্তু ঢুকছি। তো এই ছিল হচ্ছে মণ্ডপের একদম সামনেটা। আর দেখো মনে হচ্ছে যে গম্বুজ আকার। তো চলো এবার আমরা ভেতরে ঢুকবো। আর ভেতরে দেখো পুরো দেয়ালে কিন্তু প্রদীপ প্রজ্বলিত আছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে। কিন্তু আমি কিন্তু মণ্ডপে একদম ভেতরে প্রবেশ করার আগে কিন্তু তোমাদের বাইরে দিয়ে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা সুন্দর হয়েছে। এখানে মূল যে দৃশ্যটা তুলে ধরেছে সেটা কিন্তু একদম কিন্তু যে শিকড় থেকে যে মানে একদম পুরো শিকড় থেকে যেটা বেরোচ্ছে আর কি গাছ। তো দেখো কতগুলো মুখ শিকড় দিয়ে বেরোচ্ছে। তো আর দেয়ালের চারিপাশে কিন্তু এইভাবে প্রদীপ জ্বলছে। তো চলো ভেতরটা গিয়ে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখায়। আমি তো নিজেই একদম চোখ ধাঁধিয়ে গেছে এসে যে এতটা সুন্দর হয়েছে। তো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই কিন্তু বাউল গানের দেখো এই যে দল বসেছে। আর দেখতেই পাচ্ছ ওখানে মহিলারাও বসেছে, এখানে পুরুষরা বসেছে। আর চারিদিকে তোমাদেরকে একদম কিন্তু যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মণ্ডপটা, দৃশ্যটা তোমাদেরকে তুলে ধরছি। তো তোমরা কিন্তু কতটা ভালোভাবে বুঝতে পারছি না। তোমরা যারা কিন্তু দেখতে চাও তো তোমরা অবশ্যই চলে এসো। আর খুবই সুন্দর হয়েছে, মানে আমার তো মনে হচ্ছে যে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। আর এই হচ্ছে মহিষাসুর। তো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে। আর এতটা যে সুন্দর হয়েছে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি, কারণ ভেতরে কত মাস থেকে যে কাজ হচ্ছিল, সামনেই বাড়ি, কিন্তু তাও বুঝতে পারিনি যে এতটা সুন্দর হয়েছে। যাই হোক, করে তোমাদেরকে আর একবার করে দেখায়। আর এই যে দেখছো মুখগুলো, এটা কিন্তু একদম গাছের গোড়ার একদম নিচ থেকে। আর উপরের দেখছো কারুকার্যটা খুবই সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি যেটা, তো তোমরা কিন্তু অবশ্যই চলে এসো নপাড়া দাদাভাইয়ের সঙ্গে দেখতে। না দেখলেই কিন্তু তুই চ না, ভিডিও করতে করতে যাবো তো। ইউটিউবে না দিলেও আসবে কি করে, দেখবি কি করে? এই দেখ ঠাকুর, ঠাকুর হচ্ছে মেন ঠাকুর ওই যে ওখানে। এটা কি? মণ্ডপের যে মেন ঠাকুর যেটা পুজো করা হবে সেটা হচ্ছে এখানে। আর এটা কিন্তু ছোটোর মধ্যে অসম্ভব সুন্দর প্রতিমা করেছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দরভাবে আলপনা দিয়েছে। আর প্রদীপের মতো এই যে শিখাটা ডিজাইন করেছে, অপরূপ সুন্দর। তারপরেও এখানেও কিন্তু শেষ না, আরও একটু আমাদেরকে আগিয়ে যেতে হবে। তো আর একটু আগিয়ে গিয়ে কিন্তু আমরা দেখব যে আরও একটা সুন্দর দৃশ্য। তো তার আগে চলো একটু আলপনাগুলো দেখে নিই। আর এই যে সুন্দরভাবে মণ্ডপটাও দেখে নিই, আর একবার ঠাকুরকে দর্শন করে নিই। এটা হচ্ছে মেন ঠাকুর। তো চতুর্থীর
দিন থেকেই কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তোমরা যারা দেখতে চাইছো অবশ্যই কিন্তু চলে এসো। আর এখানে দেখতে পাচ্ছ একটা শিব আর পার্বতীর অপরূপ সুন্দর একটা কিন্তু দৃশ্য তুলে ধরেছে। তার মধ্যে কিন্তু কত সুন্দর শঙ্খ ঝুলছে, আর মূল যে শিকড় থেকে কিন্তু দেখো একটা প্রতিমা দাঁড়িয়ে আছে। কতটা সুন্দর, মানে তোমাদের ক্যামেরায় হয়তো ভালোভাবে আমি দেখিয়ে উঠতে পারছি না। হ্যাঁ, তোমরা যারা কিন্তু দেখতে যাচ্ছ অবশ্যই চলে এসো। আর এই দেখতে পাচ্ছ পদ্ম ফুল ফুটে আছে এই দিকটা ধান দিয়ে, অসম্ভব সুন্দর করে কিন্তু প্রতিমা এবং পুরো মণ্ডপটি সুসজ্জিত করেছে। তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে এসো। আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, চলো আমরা এবার বাইরের দিকে চলে যাব। তো আর একবার তোমাদেরকে বাইরের দিকে যাওয়ার আগে কিন্তু ভালোভাবে আর একবার চলো দর্শন করিয়ে দিই। দেখতেই পাচ্ছ উপর থেকে কেমন সুন্দর শঙ্খ থেকে জল পড়ছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এতটা সুন্দর লেগেছে যে কি বলবো। তোমরা যারা দেখতে চাইছো অবশ্যই চলে এসো। এই সেই হচ্ছে প্রতিমা। তো দেখো শিকড় থেকে কিন্তু এই প্রতিমা বেরিয়েছে। চলো এবার মণ্ডপের বাইরে চলে যাই। আর আমাদের কিন্তু খুবই ভালো লাগলো। এত রাতে হলো আমাদের দেখা কমপ্লিট হলো, বাড়ির সামনে ঠাকুর, তাও দেখা হয়ে উঠছিল না। তাও রাতে বলে আজকে বেরোতে পারলাম। শুনে কেমন লাগলো বলো বন্ধুদেরকে? আমাদের বাড়ির সামনে আমরাই দেখতে এত দেরি করলাম। নপাড়ার দাদাভাইয়ের সঙ্গে কিন্তু প্রতি বছর এত মানে প্রাইজ পাই, মানে পুরস্কার আর কি। তো সেইগুলোই তোমাদের একটু তুলে ধরলাম। আর আমরা এখন মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা যারা দেখোনি বারবার বলছি তোমরা অবশ্যই দেখে যেও, নালে কিন্তু অনেকটাই তোমরা মিস করবে। তো এখানে কিন্তু সিলিকনের প্রতিমা হয়েছিল যে বছর, তো প্রচুর ভিড় হয়েছিল। এবছর প্রচুর ভিড় হবে, আশা করছি আরও পুরস্কার পাবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো। এই যে সেই সিলিকনের প্রতিমা।